আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আসলে আজকে এসেছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। সেটি হলো ক্ষমতালোভী দলবাজ আলেম ওলামাদের থেকে সতর্ক থাকা। আমাদের দেশে যেসব আলেম ওলামারা ক্ষমতার লোভ করে, অর্থ লোভ করে এবং দলের নেতা হবে, অমুক হবে, তমুক হবে, এই লোভ লালসা করে, আসলে এইসব আলেম ওলামারা রাষ্ট্র আর জনগণের মাঝে দাঁড়িয়ে জনগণকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করায়। জনগণকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করায় এই কারণে যে যেন তারা যে রাষ্ট্রে যে ক্ষমতায় আছে তাকে হটিয়ে সে নিজে ক্ষমতা ভোগ করতে পারে, ক্ষমতা দখল করতে পারে। আর এই ক্ষমতালোভী আলেম ওলামাদের কারণে আজকে আমাদের দেশের খুবই করুণ অবস্থা। যেখানে আলেম ওলামারা, যেখানে আমাদের দেশের আলেম ওলামারা রাষ্ট্রের নিকটে থাকার কথা, রাষ্ট্রকে পরামর্শ দিবে, রাষ্ট্র যদি ভুল করে তার নিকটে গিয়ে তাকে বলবে, বুঝিয়ে বলবে যে এটা ভালো অথবা এটা খারাপ, এই কাজটা জনগণের উপকারে আসবে অথবা এটা জনগণের উপকারে আসবে না, এটা ইসলামের ক্ষতি করবে, এটা ইসলামের ক্ষতি করবে না, এইভাবে উপদেশ দেওয়ার কথা ছিল, পরামর্শ দেওয়ার কথা ছিল, রাষ্ট্রের নিকটে থাকার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আজকে আমাদের দেশের আলেম ওলামারা রাষ্ট্রকে পরামর্শ তো দূরের কথা, রাষ্ট্রের সাথে শত্রুতা পোষণ করে। যে ব্যক্তি ক্ষমতায় যাক তার দোষ খোঁজার চেষ্টা করে, সে কি দোষ করেছে, এই করেছে সেই করেছে, দোষ না করলেও দোষ করেছে, আর জনগণকে বলে যে সে এটা করছে, ওটা করছে, দেশের ক্ষতি করছে, রাষ্ট্রের ক্ষতি করছে। আর এগুলা বলে বলে জনগণকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করায়, রাষ্ট্রের সাথে জনগণের সাথে শত্রুতা ভাবাপন্ন একটা পরিবেশের সৃষ্টি করে। তখন জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে ফুঁসে উঠে, আন্দোলনে নামে, রাস্তায় নামে এবং জানমালের ক্ষতি সাধন করে। সম্মানিত দিনদার ভাইয়েরা, আমাদের দেশে যারা আলেম ওলামা আছেন তারা নাকি আলেমদের নাম দিয়েছে সরকারি আলেম, দরকারি আলেম আর তরকারি আলেম, নাকি বেড়াডিস আলেম। এগুলা আমি আসলে জানি না। এই যে যারা ক্ষমতার লোভ করে, এই বাংলাদেশের হুজুরগুলা, এই অপদার্থ, এই কিছু আলেম ওলামা, তারা দেখা গেছে যে এই নামগুলা দিয়েছে, এই নামগুলা আবিষ্কার করেছে। কেন আবিষ্কার করেছে? যাতে করে সে জনগণকে তার পক্ষে নিয়ে জনগণের কাছ থেকে বিশাল অঙ্কের ফায়দা গ্রহণ করতে পারে। পৃথিবীতে যেই রাষ্ট্রে, যদি আপনি কোনো রাষ্ট্রে যদি শান্তি চান, যে না এই রাষ্ট্রে শান্তি বজায় থাকুক, শান্তি হোক, দেশের মানুষ শান্তিতে থাকুক, তাহলে আমাকে, আপনাকে, আলেম ওলামা যতজন আছে সবাইকে, আমাদেরকে রাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী হতে হবে। রাষ্ট্রকে নিজের রাষ্ট্র মনে করে, রাষ্ট্রপ্রধানকে নিজের গার্ডিয়ান মনে করে আমরা রাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী আমাদেরকে হতে হবে। আর যদি আমরা রাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী না হতে পারি, আমরা যদি রাষ্ট্রের সাথে মারামারি করি, দফাদফি করি, তাহলে কখনো শান্তি আসবে না। আমাদের দেশে শান্তি তখনই আসবে যখন আমাদের দেশের যারা বড় বড় আলেম ওলামা তারা রাষ্ট্রের একেবারে নিকটে থাকে, রাষ্ট্রকে পরামর্শ দেয়, তাদের জন্য দোয়া করে যে আপনি রাষ্ট্র চালান, সুন্দরভাবে রাষ্ট্র চালান, আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সাথে আছি, আপনি রাষ্ট্র চালান। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের দেশে যারাই ক্ষমতায় আসে, যখনই ক্ষমতায় আসে, ক্ষমতায় আসলেই আলেম ওলামারা তার বিরোধিতা করতে থাকে,
তার তার বিরুদ্ধে লেগেই থাকে। মসজিদের মিম্বার, ওয়াজ মাহফিল, সভা সমাবেশ, রাস্তাঘাটে, দোকানে, মাহফিলে, সব জায়গাতে আপনার রাষ্ট্রের সমালোচনায় মুখর থাকে এই পথভ্রষ্ট ওলামায়ে কেরামগুলা, এই ক্ষমতালোভী, অর্থলোভী, এই অপদার্থ আলেমগুলা আপনার রাষ্ট্রের পিছনে লেগেই থাকে। তারা মনে করে যে তারাই বুদ্ধিমান, পৃথিবীতে আর কেউ কিছু বুঝে না। দেখুন সম্মানিত ভাইয়েরা, আজকে যদি আমরা, আমাদের দেশের আলেম ওলামারা রাষ্ট্রকে যদি পরামর্শ দিত, রাষ্ট্রকে যদি উপদেশ দিত, রাষ্ট্রের জন্য দোয়া করত, নিজেরা ক্ষমতার লোভ না করত, তাহলে বাংলাদেশে যে ক্ষমতায় আসুক আমাদের দেশে শান্তি হতো, দেশের শিক্ষা ব্যবস্থা ভালো হতো, অর্থনীতি ভালো হতো এবং প্রত্যেকটা কর্মেই আমাদের ভালো হতো, ভালোর দিকে আমাদেরকে নিয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের দেশের এই পথভ্রষ্ট আলেমগুলা এরা ক্ষমতার লোভের কারণে যেই ক্ষমতায় আসে তার পিছে লেগেই থাকে। তার দোষ না থাকলেও খুঁজে দোষ বাইর করে। কেউ যদি এই হুজুরগুলার দোষের কথা ধরে যে আপনি তো এটা অন্যায় করতেছেন, এটা ঠিক নয়, এই কাজটা করা ঠিক নয়, তখন এই হুজুরগুলা সাথেই বলে ফেলে যে আপনি ইসলাম বিদ্বেষী, সে করতেছে ইসলাম বিরোধী কাম। আল্লাহ বলছে দলে দলে তোমরা বিভক্ত হইও না, দলে দলে বিভক্ত হওয়া হারাম। আর এই হুজুরগুলা দলে দলে বিভক্ত হয়ে গেছে, তারা বলে তারা নাকি ভালো কাজ করতেছে। আল্লাহ বলে মারামারি করিও না, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, মানুষের মাথায় বাড়ি দিও না, জনগণের ক্ষতি সাধন করো না। আর এই হুজুরগুলা, এই আলেম ওলামাগুলা দেশের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, রাস্তা ভাঙে, গাছ কাটে, গাড়িতে আগুন দেয়, মানুষের মাথায় বাড়ি দেয়, মানুষকে হত্যা করে। আর তারা বলে তারা ফরজ কাজ করতেছে। আল্লাহ বলে হারাম কাজ, তারা বলে তারা নাকি ফরজ কাজ করে। সম্মানিত আমার ভাইয়েরা, একটি কথা চিন্তা করুন, এই দেশের পথভ্রষ্ট ক্ষমতালোভী আলেমরা যদি রাষ্ট্রের কর্ণধার হতো, রাষ্ট্রের কাছে যেত, রাষ্ট্রপ্রধানকে যদি বুঝাতো যে আমাদের কিছুর দরকার নাই, আপনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করুন, আপনি সুন্দরভাবে রাষ্ট্র চালান, তাহলে হয়তোবা আমরা আরো শান্তিতে থাকতে পারতাম। আমাদের দেশে দিন ধর্ম পালনে আমাদের আরো সহজ হতো। এই হুজুরগুলা রাষ্ট্রের কাছে যায়, কিসের জন্য যায়? মসজিদ, মাদ্রাসা, খানকা শরীফ, এই শরীফ সেই শরীফের জন্য, অর্থের জন্য যায়, কিন্তু জাতির উপকারের জন্য যায় না। তারা মনে করে যে আমরা ধর্মের কি নিছি, আমরা কি করি, আমরা ধর্মের লিডারশিপ নিছি, টেন্ডার নিছি, আমরা এটার কি বলে না, এই ম্যানেজারের দায়িত্ব পালন করছি। আমরা ক্ষমতায় গিয়ে কি করব, দেশটাকে আমরা শান্তিতে করব। কিসের শান্তি করবে? এরে খোঁচাইতে থাকি, এরে দৌড়াইতে থাকি, দৌড়তে থাকো, আমরা একসময় ক্ষমতায় গিয়ে শান্তি প্রতিষ্ঠিত করব। আসলে এটা কি কোনো বুদ্ধিমানের কাম হতে পারে? এটা কি কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে? সম্মানিত দেশের ভাইয়েরা, আমাদের দেশে এই আলেম ওলামারাই, যারা দুই একজন আলেম যদি রাষ্ট্রের সাথে একটু সুপরামর্শ বা কাজে কামে যদি মিলে থাকতে চায়, এই ভণ্ড একদলে বলে ওরে এ রাষ্ট্রের দালালি করে, এত কাফের হয়ে গেছে, কাফের ফতুয়া দিয়ে দেয়, তার মতের বিরুদ্ধে গেলেই কাফের ফতুয়া দিয়ে দেয়। আমি আজকে একটা পোস্ট করেছি সকালবেলায়, আমি পোস্টটা করেছি, আর একজন আলেম, আমি নাম বললাম না, সে আমারে বলে আমি ইসলাম বিদ্বেষী, আমি ইসলামের বিরোধিতা করি। আরে ও করতেছে ইসলামের বিরোধিতা, সে টোটাল ইসলাম বুঝেও না, মানুষকে গুমরাহের দিকে ডাকে, জাহান্নামের দিকে ডাকে, সে বলে আমি নাকি ইসলামের বিরোধিতা করি। তাই সম্মানিত ভাইয়েরা, আপনারা একটু চিন্তা করে দেখুন, আপনারা একটু ভেবে দেখুন এই দেশের আলেমদের অবস্থা, তারা কত বড় পথভ্রষ্ট জাহেল। এই জাহেলদের পিছনে পিছনে আরো জাহেলেরা ঘুরতে থাকে। আমাদের দেশে এই পথভ্রষ্টগুলা দলে দলে বিভক্ত হয়ে আছে, আর এই দলের পিছে আমাদের দেশের অনেক জাহেল আহাম্মদ গুলা তাদের পিছনে পিছনে দৌড়ায়।
আমরা আসলে বুঝতে পারি না, বুঝার চেষ্টাও করি না। কেন বুঝি না জানি না। সম্মানিত দেশবাসী, সম্মানিত আমার ভাইয়েরা, আপনারা আশা করি পথভ্রষ্ট আলেমদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন, গুমরাহী আলেমদের থেকে দূরে রাখবেন। আজকে এক আলেম, নাম হলো আবুল কালাম আজাদ বাশার, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, সে একটা এই হাদিস বলেছে, ওই যে আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত ৭৩ ফেরকা হবে, সবাই জাহান্নামে যাবে ইল্লা মান ওয়াহিদা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কোন দল? বলছে মা আনা আলাইহি ওয়া আনা সাহাবী। আর ওই আবুল কালাম আজাদ এটার ব্যাখ্যা এমন ভাবে করছে, হাসবো না কানবো এটাই খুঁজে পাচ্ছি না। এই পথভ্রষ্টগুলা এরা নাকি দেশের উপকার করবে। যারা জাতিকে জাহান্নামের দিকে ডাকে, যারা জাতিকে হারাম কুফুরির দিকে আহ্বান করে, দলের দিকে আহ্বান করে, এই পথভ্রষ্ট গুমরাগুলা এরা নাকি দেশের উপকার করবে, জাতির উপকার করবে। আজকে আমাদের দেশে বনি ইসরাইল যেভাবে কোরআন দ্বীনের অপব্যাখ্যা করেছে, বনি ইসরাইল যেভাবে দ্বীনের অপব্যাখ্যা করেছে, আর বাংলাদেশে যারা ইসলামের নামে দলে দলে বিভক্ত, যারা মাজার পূজা করে, তারা যারা পীর পূজা করে, তারাও ঠিক ওই বনি ইসরাইলের মতন আপনার কোরআন এবং সুন্নাত বিকৃতি করে, ইসলামের বিকৃতি করে। তারা আকাম কুকাম করে, দুনিয়ার হারাম কর্ম করে, করে বলে আমরা এটা ফরজ কাজ করি। তারা করতেছে হারাম, তারা বলে আমরা জিহাদ করতেছি। আল্লাহ আমাদেরকে এই পথভ্রষ্ট গুমরা আলেমদের থেকে হেফাজত করুন, যারা জাতিকে দলের দিকে আহ্বান করে, যারা রাষ্ট্রের পিছনে লেগে থাকে, মসজিদের মিম্বারে বসে, ওয়াজের মাহফিলে এইখানে সেইখানে বসে আপনার রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের নিয়ে আলোচনা সমালোচনা করে। আল্লাহ এইসব পথভ্রষ্ট গুমরাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। কারণ আপনি রাষ্ট্রে যদি ভুল করে, আমার বাবা যদি ভুল করে, আমার বাবা একটা রাষ্ট্রের মালিক, সেটা হলো আমাদের বাড়ি বা ঘর। আমার বাবা যদি ভুল করে, আমি বাবাকে চুপে চুপে বলবো, বাবা এটা ভুল হয়েছে, এটা শুদ্ধ করতে হবে, এই কাজটা এমনি নয় অমনে। আমি এটা না করে আমি যদি রাস্তায় যাই, মানুষকে বলি যে আমার বাবাই ভুল করে, আমার বাবা এটা করে সেটা করে, তখন আমার বাবা আমাকে পিটাই বাড়ির থেকে বের করে দেবে। তদ্রূপ রাষ্ট্রযন্ত্র যদি ভুল করে, আপনি রাষ্ট্রে যাবেন, রাষ্ট্রের যে প্রধান আছে তাকে বুঝিয়ে বলবেন, দাওয়াত দিবেন, বুঝাবেন, দোয়া করবেন, পরামর্শ দিবেন। আপনি এগুলা না করে আপনি রাষ্ট্রের পিছনে লেগেই থাকেন। আর যারা একটু রাষ্ট্রের নিকটে যায় তাদেরকে বলেন পথভ্রষ্ট, তাদেরকে বলেন কাফের। আসলে আপনি হলেন পথভ্রষ্ট, আপনি হলেন গুমরা। এই কারণে দলে দলে বিভক্ত হয়ে জাতিকে জাহান্নামের দিকে ডাকেন। আপনি ইসলামের অনেক হাদিস আছে, কোরআনের আয়াত, এমন কোন আয়াতে দল করার কথা নেই। সব জায়গায় বলেছে দল করলে জাহান্নামে যেতে হবে, দল করলে গুমরাহি হবে। দলের কাছে যেত না নিষেধ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জালের মতো ভয় করার ইঙ্গিত আছে। দাজ্জাল এই দলগুলো হলো একটা দাজ্জালের মতো। এই দাজ্জালদের থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়ায় বলবে আসো জান্নাতের দিকে। আর এটা হলো ফিতনা অধ্যায়ের হাদিসের শেষ অংশ, একটা শেষ অংশ বলছে আবওয়াবি জাহান্নাম, এসো জাহান্নামের দরজায় দাঁড়ায় বলবে আসো জান্নাতের দিকে। তুমি যদি এখানে আসো, আসলেই তুমি কি করবা? তুমি দুনিয়ার কল্যাণ অথবা আখিরাতের কল্যাণ পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি সেখানে যাবে না, যদি যাও এরা তোমাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে দেখুন ফিতনা অধ্যায়ের হাদিস, বুখারী মুসলিমের ফিতনা অধ্যায়ের হাদিস, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। দয়া করে আপনারা এই হাদিসটা পড়বেন। এই পথভ্রষ্ট আলেমগুলা সরমনাই বলে আমাকে ভোট দেন তাহলে জান্নাতে যাবেন, জামাত ইসলামী বলে আমাকে ভোট দেন তাহলে জান্নাতে যাবেন, এবং বাংলাদেশে যত দল আছে ইসলামিক দল সবাই বলে আমাকে ভোট দেন দিলে আপনারা জান্নাতে যাবেন। আর এখন দেখি বিএনপিও বলে যে আমাকে ভোট দেন দিলে আপনি জান্নাতে যাবেন। এখন আমার জানার বিষয় হলো কাকে ভোট দিলে জান্নাতে যাব।
সবাই তো বলে আমাকে ভোট দেন, আমাকে ভোট দেন, ভোট দিলে জান্নাতে যাবেন, ভোট দিলে জান্নাতে যাবেন। আসলে কাকে ভোট দিলে জান্নাতে যাবো? আর নাকি ভোটে দেওয়া যাবে না, ভোটের মাধ্যমে নাকি জান্নাত নির্ধারিত। সবাই বলে আমাকে ভোট দেন, আপনি জান্নাতে যাবেন। কিছু কিছু দলের নেতারা তো বলে যে আপনার নমাজ রোজা হজ জাকাতের কোনো প্রয়োজন নাই, এগুলো হলো একটা ট্রেডিং কোর্স। আপনি রাষ্ট্র দখল করা হলো সবচেয়ে বড় ইসলাম। রাষ্ট্র দখল, তাদের উদ্দেশ্য হলো রাষ্ট্র দখল। আপনি নমাজ রোজা হজ জাকাত এগুলো ট্রেডিং কোর্স, এগুলো করলে করলেন, না করলে নাই, রাষ্ট্র দখল করেন। এটা হলো সব হারাম কর্মের দিকে জাতিকে আহ্বান করে, কর্ম গুনহা অপরাধের দিকে জাতিকে আহ্বান করে। তাই আমি আর কি বলবো, অনেক কথা বলতে চাই, কিন্তু কি আর বলবো। আমার জন্য দোয়া করবেন, আমাকে আল্লাহ যেন সুস্থ রাখেন, সকল ধরনের বিপদ আপদ থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করেন। আশা করি আমি আমার মুমিন ভাইদের কাছে এই দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও বলি, এই দেশে যত দলে দলে বিভক্ত ব্যক্তিরা আছে, জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, আর যত ইসলামিক দল আছে তারা, এবং বর্তমানে বিএনপিও, তারা বলে আমাকে ভোট দেন, তাদেরকে সবাই বলে আমারে ভোট দেন দিলে জান্নাত, আমারে ভোট দেন দিলে জান্নাত। আসলে কাকে ভোট দিলে জান্নাতে পাওয়া যাবে, এটার কি গ্যারান্টি তারা আমাদেরকে দিতে পারবে কিনা? আশা করি আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন, কি বলতে চেয়েছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।